ক্ষমতা ধরে রাখতে সহায়তাকারী বিচারকদের ভূয়সী প্রশংসা করলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো, রাজনৈতিক কৌশলেই সংকট থেকে বেরিয়ে আসে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতা ধরে রাখতে সহায়তাকারী বিচারকদের ভূয়সী প্রশংসা করলেন শেখ হাসিনা। আওয়ামী বিচারকদের ভূয়সী প্রশংসা করলেন বিতর্কিত ভোটে ক্ষমতা দখলে রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষায়, উচ্চ আদালতের রায় দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে দিয়েছে, অথচ বাংলাদেশের বর্তমান ভোটারবিহীন নির্বাচনের পথটি পরিষ্কার করেছিলেন আওয়ামী সুপ্রিম কোর্টের বিচারক খায়রুল হক, মোজাম্মেল হোসেন, এস.কে. সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন। এই চারজনের রায়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। মানুষের ভোটের দেওয়ার গণতান্ত্রিক অধিকার হারিয়েছে এই চার আওয়ামী বিচারকের রায়ে। এরপরই শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচনের নামে ক্ষমতা দখলে রেখেছেন। দেশে গুম, বেআইনি নাটক, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দেশের আওয়ামী বিচারকরা নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন। এমনকি র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা রিট মামলার শুনানি যাতে না হয় 2010 সালে একটি বেঞ্চ ভেঙে দিয়েছিলেন আওয়ামী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যদিও র্যাব পুলিশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আমেরিকা ইতোমধ্যেই এই সংস্থাটির 11 জন বর্তমান এবং সাবেক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। 29 মার্চ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ মানুষের কথা বলার অধিকার ব্যাপকভাবে কেড়ে নেওয়া হয়েছে। এতে প্রমাণ করে বিচার বিভাগ মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করেনি, বরং শেখ হাসিনা ক্ষমতাকে আঁকড়ে রাখতে সব রকমের সহায়তা করছে। সুপ্রিম কোর্টের একটি ভবন উদ্বোধন করতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে গতকাল শেখ হাসিনা বিচারকদের প্রশংসা করে বলেছেন, বিচারকদের সাহসিকতায় দেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত হয়েছে। উচ্চ আদালতে রায় দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে দিয়েছেন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত 12 তলা ভবন বিজয় 71 এর উদ্বোধনী করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শেখ হাসিনা। এমন সময়ে বিচারকের প্রশংসা করলেন যখন কঠোর আইনের মাধ্যমে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব করা অব্যাহত রেখেছে তার সরকার। এমনকি গুম, বেআইনি আটক, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ তুলেছে। শেখ হাসিনা বলেন, বিচারহীনতায় যে সংস্কৃতি এদেশে চালু করা হয়েছিল, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন সেটা পরিবর্তন করতে পেরেছি। বিচারকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিচারকদের সাহসী পদক্ষেপে বিচারহীনতার কালচার থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। আওয়ামী বিচারপতিদের বিভিন্ন সুবিধা দেওয়ার কথাও মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের বিচারপতিদের শুধু বাসস্থানের সমস্যার সমাধান করিনি, সবার বেতন ভাতা বৃদ্ধি করেছি। বাসা চালানোর জন্য যা যা প্রয়োজন বাবুর্চি সহ বিভিন্ন ব্যবস্থা আমরা করে দিয়েছি। জেলা আদালতগুলোকে উন্নত করা হয়েছে। জজ সাহেবদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কারণ এই বাংলাদেশে এই ধরনের ঘটনাও ঘটেছে। বোমা মেরে কোর্টে জজদের হত্যা করা হয়েছে। এ নিয়ে গত মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনে উদ্বেগও প্রকাশ করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এমন উদ্বেগের মধ্যেই বিচারকদের ব্যাপক প্রশংসা করলেন শেখ হাসিনা। তিনি বলেন, বিচারহীনতার যে সংস্কৃতি এদেশে চালু করা হয়েছিল, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন সেটা পরিবর্তন করতে পেরেছি। বিচারকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিচারকদের সাহসী পদক্ষেপে বিচারহীনতার কালচার থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। তিনি আরও বলেন, আমাদের দেশে রায় সবসময় ইংরেজিতে দেওয়া হয়। যদিও দেশে এখন সাক্ষরতার হার আমরা সরকার গঠন করার পর প্রায় 75% উন্নীত করেছি, এটা ঠিক, কিন্তু রায় ইংরেজিতে সবার পক্ষে বোঝা সম্ভব না। এটা একটা বহুদিনের দাবি ছিল, রায়গুলো বাংলায় যেন দেওয়া হয়। আমি আনন্দিত ভার্চুয়ালি এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলায় অনুবাদ করে ওয়েবসাইটে প্রচার করা হয়, যারা বিচার পায় তারা যেন সঠিকভাবে জানতে পারে রায় কি বলা হলো।
সম্পূর্ণ ডিজিটালাইজড করার জন্য ইতোমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে। বিচারপতিদেরকে বিভিন্ন সুবিধা দেওয়ার কথাও মনে করিয়ে দেন শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের বিচারপতিদের শুধু বাসস্থানের সমস্যার সমাধান করিনি, সবার বেতন ভাতা বৃদ্ধি করেছি। বাসা চালানোর জন্য যা যা প্রয়োজন বাবুর্চি সহ বিভিন্ন ব্যবস্থা আমরা করে দিয়েছি। জেলা আদালতগুলোকে উন্নত করা হয়েছে, জজ সাহেবদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কারণ এই বাংলাদেশে এ ধরনের ঘটনাও ঘটেছে, বোমা মেরে কোর্টে জজদের হত্যা করা হয়েছে। আমি মনে করি আমাদের গৃহীত পদক্ষেপের ফলে জনসাধারণ ন্যায় বিচার পাবে এবং বিচার কাজ আরও ভালোভাবে চলবে। তিনি বলেন, আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা এসেছে। আপনারা জানেন বাংলাদেশে মাত্র কয়েকটা বিশ্ববিদ্যালয় ছিল, এখন তো আমরা বহুমুখী জ্ঞান সম্পন্ন বিশ্ববিদ্যালয় তৈরি করে দিচ্ছি। সেই সঙ্গে ট্রেনিং ইনস্টিটিউটও করেছি, একাডেমি তৈরি করে দিয়েছি। আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে যথাযথ ব্যবস্থা আমরা নেব। এ বিষয়ে আপনাদের কাছ থেকে আমাদের পরামর্শ নিতে হবে। কারিকুলাম কি হবে সেটা আপনাদের ঠিক করে দিতে হবে। তিনি আরও বলেন, আইনজীবীদের সুবিধাগুলো আমরা দেখব। বার কাউন্সিল ভবন আমরা নির্ধারণ করে দিয়েছি, কিন্তু আইনজীবীর সংখ্যা বেশি। তাছাড়া আমাদের বিভিন্ন জেলা পর্যায় পর্যন্ত আমরা যেমন আদালত ভবন করে দিয়েছি, আইনজীবীরা যাতে সুষ্ঠুভাবে বসে কাজ করতে পারে। আর আমরা যারা ক্লায়েন্ট থাকি, আমাদের তো মামলা টামলা অনেক খেতে হয় রাজনীতি করলে। আমি নিজেই প্রায় 12 থেকে 14টা মামলার আসামি ছিলাম, কোর্টে যেতে হয়েছে। সেখানে যাতে ন্যায় বিচারটা পায়, সবাই যদি ঠান্ডা মাথায় কাজ করতে পারেন, তাহলে ন্যায় বিচার পাওয়া সহজ হবে। আমরা সেটা করব। রাজনৈতিক কৌশলেই সংকট থেকে বেরিয়ে আসে সরকার। যখনই মনে হয় যে আওয়ামী লীগ সরকার চাপে পড়েছে, সংকটে পড়েছে এবং অস্বস্তির মধ্যে উপনীত হয়েছে, ঠিক তখনই একটি সঠিক রাজনৈতিক কৌশলে সংকট থেকে বেরিয়ে আসে টানা ক্ষমতায় থাকা দলটি। টানা চতুর্থবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগ। দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরপরই আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পাবে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ এবং সংশয় দেখা দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ রাজনৈতিক কৌশলের কারণে নির্বাচন নিয়ে কোনো আন্তর্জাতিক সংকট তৈরি হয়নি। বরং মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত নির্বাচনকে ত্রুটিপূর্ণ বললেও সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে অভিমত ব্যক্ত করে। ফলে নির্বাচনের পর বাংলাদেশ যে আন্তর্জাতিক চাপে পড়বে, বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ হবে ইত্যাদি নানা গুঞ্জন ছিল, সব গুঞ্জনগুলোই অপসারিত হয়ে যায়। এবার নির্বাচনের পর আওয়ামী লীগকে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। কোটা বিরোধী ছাত্র আন্দোলন এবং প্রত্যয় পেনশন স্কিম দিয়ে শিক্ষকদের আন্দোলন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞার কারণে এই দুটি সংকট থেকেও আওয়ামী লীগের সহজ উত্তরণ হচ্ছে। আওয়ামী লীগ এই সংকট সমাধানে সুস্পষ্ট কতগুলো কৌশল গ্রহণ করেছে, যে কৌশলগুলো ইতিবাচক এবং সাদামাটা রাজনীতির চোখে এই কৌশলগুলো প্রয়োগ করা কঠিন। কোটা আন্দোলনের কথা যদি আমরা ধরি, তাহলে দেখব যে এই আন্দোলনে সরকার শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন করেনি, শিক্ষার্থীদের বাধা দেয়নি। ছাত্রলীগকে এই আন্দোলনে বাধা প্রদান করা বা বাড়াবাড়ি না করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে আন্দোলন করছে এবং তাদের বক্তব্য দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি সরকারের বিষয় নয়, বিষয়টি আদালতের বিষয়। কারণ 2018 সালে সরকার কোটা বাতিল করে দিয়েছিল এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের কোটা পুনর্বহালের দাবিতে হাইকোর্টে কয়েকজন রিট করেন। এর প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত মুক্তিযুদ্ধের কোটা বহাল রাখার নির্দেশ দেয়। এখান থেকে অস্বস্তির সূচনা এবং সরকার বারবার একটি বিষয় বোঝানোর চেষ্টা করেছিল যে এটি সরকারের বিষয় না, আদালতের বিষয়। আদালতে বিষয়টি সমাধানের জন্য সরকার উদ্যোগ নেয়। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে কথা বলেন। এরপর আনিসুল হক অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। আজ চেম্বার বিশেষ আদালতে আগামীকাল কোটা সংস্কার নিয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। নিশ্চয়ই শুনানির মাধ্যমে একটি সম্মানজনক সমাধান হবে। এটির মাধ্যমে দুটি জিনিস অর্জন করল সরকার।
প্রথমত, বিষয়টি যে সরকারের না, এটা আদালতের একটি বিচারাধীন বিষয়, সেটা প্রমাণ করতে সক্ষম হলো। দ্বিতীয়ত, আপিল বিভাগের হাতে এখন অনেকগুলো বিকল্প রয়েছে, যে বিকল্পের যে কোনো একটি আপিল বিভাগ প্রয়োগ করতে পারে। অর্থাৎ রাজনীতির মাঠ থেকে বিষয়টি এখন আদালতের আইনি চুলচেরা বিশ্লেষণের পথে চলে গেল। আর এখানেই সরকারের কৌশলের সাফল্য। পেনশন স্কিম দিয়েও সরকার বিচলিত হয়নি, তড়িঘড়ি করে হুমকি ধামকিও দেয়নি, আন্দোলনকে স্বাভাবিক গতিতে চলতে দিয়েছে। শিক্ষকদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে এবং এই যোগাযোগের মাধ্যমে শেষ পর্যন্ত শিক্ষকদের মধ্যেই এখন এটি নিয়ে একটি অন্তকলহ সৃষ্টি হয়েছে, যার ফলে এই আন্দোলন এখন অনেকটাই ম্রিয়মাণ হয়ে পড়েছে। শিক্ষকরা এখন আন্দোলন থেকে ফিরে আসার পথ খুঁজছেন। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর অথবা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে বৈঠকের মাধ্যমে তারা এর সমাধান খুঁজে পাবেন বলে আশা করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।